ভুলেও এদের সঙ্গে সম্পর্ক রাখবেন না, হবে মারাত্মক বিপদ। সতর্ক করেছেন চাণক্য। আচার্য চাণক্য নীতিশাস্ত্রে এমন একজন ব্যক্তির বর্ণনা দিয়েছেন যার থেকে দূরত্ব বজায় রাখা উচিত। চাণক্যের মতে এই ধরনের ব্যক্তি কাজও নষ্ট করে দেন, সবসময় কিছু না কিছু ক্ষতি করে। আচার্য চাণক্যের মতে মূর্খ লোকদের থেকে সব সময় দূরে থাকা উচিত, অন্যথায় আপনি কোনো না কোনো সমস্যায় পড়বেন। যে ব্যক্তি একজন মূর্খের সঙ্গে বন্ধুত্ব করে সে সব সময় কোনো না কোনো সমস্যায় পড়ে। একজন মূর্খ মানুষ সময়ে সময়ে তার মূর্খতা প্রমাণ করতে থাকে, যা কখনো কখনো অন্যের জন্য সমস্যা সৃষ্টি করে। একজন মূর্খ ব্যক্তি জীবনে কখনো নিজের জন্য কোনো উপকার করতে পারে না, অন্যকেও ভালো করতে দেয় না। মূর্খ ব্যক্তির শক্তি হল তার দেহবল, অন্যদিকে জ্ঞানী ব্যক্তির শক্তি হচ্ছে কৌশলতা। মূর্খ ব্যক্তির মূর্খতা অশান্তি ও অনিষ্ট বয়ে আনে। মূর্খের সাথে বিতর্ক করা কোনো জ্ঞানী ব্যক্তির শোভা পায় না। কোনো মূর্খ ব্যক্তি যদি বিতর্ক করতে চাই, তবে জ্ঞানী ব্যক্তির উচিত সেই স্থান পরিত্যাগ করা। বিতর্কে পৃথিবীর সকল জ্ঞানীরাই একজন মূর্খ ব্যক্তির কাছে হেরে যায়। মূর্খতা হল এমন এক অভিশাপ যা মানুষকে নিজেকে জানার ক্ষমতা থেকে বঞ্চিত করে। মূর্খ মানুষ নিজেকে সর্বজ্ঞ মনে করে, কিন্তু প্রকৃতপক্ষে সে নিজের অজ্ঞতার গভীরে নিমজ্জিত থাকে। মূর্খতার অন্ধকারে চিরকাল বসবাস করা মানে নিজের জীবনের প্রকৃত অর্থ খুঁজে না পাওয়া। মূর্খ মানুষের প্রধান বৈশিষ্ট্য হল সে সব কিছু জানার দাবি করে অথচ কিছুই জানে না। তার আত্মবিশ্বাসী তাকে বিপদে ফেলে, কারণ সে নিজের অজ্ঞতার সীমা বুঝতে অক্ষম। মূর্খতার মূল হল নিজের ভুলগুলোকে শুধরাতে না পারা এবং একই ভুল বারবার করা। মূর্খ মানুষের বিপদ হল সে শুধুমাত্র নিজের চোখে যা দেখে সেটাকেই সত্য বলে মনে করে। তার মন মূর্খতায় আচ্ছন্ন হয়ে থাকে এবং সে অন্যের মতামত বা জ্ঞানকে গুরুত্ব দিতে অস্বীকার করে। এই ধরনের মূর্খতা সমাজের জন্যই ক্ষতিকর, কারণ এটি অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায়। নীতিশাস্ত্রে আচার্য চাণক্য প্রত্যেক কাজে নিজেদেরকে সর্বোত্তম মনে করে তাদেরকে মূর্খ বলে বর্ণনা করেছেন। আচার্য চাণক্য বলেছেন, আপনি যদি জীবনে অপ্রয়োজনীয় ঝামেলা এড়াতে চান, তবে বোকাদের থেকে দূরে থাকুন। বোকারা কখনোই তাদের ভুল থেকে শিক্ষা নেয় না এবং তা পুনরাবৃত্তি করতে থাকে। আচার্য চাণক্য বলেছেন, একজন বুদ্ধিমান ব্যক্তির সঙ্গে সর্বদা বন্ধুত্ব করা উচিত। সবসময় সুখে থাকবেন। বুদ্ধিমান ব্যক্তি হলেন সেই ব্যক্তি যিনি সফলভাবে অনেকগুলি অর্জন করেছেন এবং এখনও আরও শিখতে ইচ্ছুক। চাণক্যের পরামর্শ ও আরও মনীষীদের কয়েকটি বাণী নিয়ে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি আপনার বন্ধু ও আপনার ভালোবাসার মানুষদের সাথে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। পরবর্তী ভিডিও নিয়ে ফিরছি। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।